তো হ্যালো বন্ধুরা, অনেক দিন পর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো এইমাত্র পূজা শেষ করলাম, পূজা শেষ করে এখন যাব রান্নাঘরে। তো রান্না করব আর তোমাদের সাথে শেয়ার করব আজকে কী রান্না করব। তো সবাই দেখতে থাকো। চলো এখন রান্নাঘরে যাওয়া যাক। তো রান্নাঘরে চলে এসেছি আর আমি সব সবজিগুলো কেটে রেডি করে রেখেছি। রান্না বসাবো, কারণ অলরেডি অনেক দেরি হয়ে গেছে আজকে। তো দেখো, বাঁধাকপি আর আলু দিয়ে একটা ভাজি করব, এটা ভাবছি। আর এখানে শীতের সবজি যেগুলো, এখন তো পুরোপুরি সবই শীতের সবজি, শীত চলে আসছে মানে শীতের সবজি। তো এই যে নতুন আলু উঠছে বাজারে, তো মূলো আলু এগুলা দিয়ে আর কি, সাথে ধনে পাতাও আছে। আর এই পাশে দেখো এই মাছগুলা দিয়ে আর কি রান্না করব। এটা হচ্ছে যে বা রুই মাছ। তো আমি এগুলা সব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছি, এখন আর কি রান্নাটা বসাবো। চলো তাহলে রান্না করা যাক। বেশ দেরি হয়ে গেছে, 12:30 পার হয়ে গেছে। একটার মধ্যে জানি না কমপ্লিট করতে পারবো না, প্রায় 1 ঘন্টা লেগে যাবে রান্না করতে করতে। তো চলো গল্প করি আর রান্নাটা শুরু করি। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি, 2 চুলায় বসিয়েছি অবশ্য। এখানে পাতাকপি বসিয়ে, এই পাশটাতে হচ্ছে শিম আলু দিয়ে যে তরকারিটা ওইটা বসিয়েছি। আর এই দেখো, মাছটা কিন্তু খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। আসলে আমরা বাসায় থাকি, তো আমাদের 2 জন মানুষ, তো বেশি রান্না করলে সেটা বেশি হয়ে যায়, এর জন্য অল্প মাছ দিয়ে অল্প তরকারি এভাবেই রান্না করা হয়। তো গল্প করছি আর রান্না করছি, এভাবেই রান্না করতে করতে তো দেখবে খুব দ্রুত রান্না কিন্তু শেষ হয়ে যাবে। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে রান্না কিন্তু কমপ্লিট করে ফেলেছি। আর এই দেখো, শীতকালে ধনেপাতা ছাড়া তরকারি কিন্তু খাওয়ার মজাই নাই। তো তোমরা ভাবতে পারো যে তরকারির কালারটা কেন এমন হলো। আসলে আমি কিন্তু প্রত্যেকটা তরকারি কাঁচামরিচ দিয়ে রান্না করি, শুকনো মরিচ আমি খুবই কম ইউজ করি। এই জন্য তরকারির কালারটা এরকম সবুজ সবুজ টাইপসের হয়। যতটা হলুদ দিয়ে আসে ততটাই, তার বেশি কিন্তু আর না। তো ঠিক আছে, গল্প করতে করতে রান্না শেষ। এখন সব থেকে বড় কাজ হলো মেয়েকে খাওয়ানো। তো যাব এখন সেখানে, মেয়েকে খাওয়াবো। তো সবাই ভালো থেকো। ভিডিওটা আজকে এই পর্যন্ত, সবাইকে টাটা।